আসসালামু আলাইকুম। ফিউচার ফিট একাডেমি আয়োজিত ক্লাসের আজকে একটি শর্ট ভিডিও করব। আজকে বিষয় হবে ট্রানজিটিভ ভার্ব। আপনারা যারা দেখছেন তারা শেয়ার করবেন, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন যাতে সবাই দেখতে পায়। আর বেশি ভিউ হলে আমরা আরো ভিডিও করতে অনুপ্রেরণা পাবো। আজকের বিষয় ট্রানজিটিভ ভার্ব। আমরা প্রথমে পড়ব ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। তার আগে আমি একটু বলে নিই, ভার্বকে আমরা প্রিন্সিপাল ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করেছি। একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব, একটা লিঙ্কিং ভার্ব। তো আজকে আমি বলবো ট্রানজিটিভ ভার্বের উপর। শর্ট ভিডিওতে ট্রানজিটিভ ভার্ব কভার করব। প্রথমে আমরা পড়বো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে আসলে আমরা একটু জেনে নিই অবজেক্ট কাকে বলে। ক্রিয়াকে কি এবং কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই অবজেক্ট। যেমন আমি ভাত খাই, কি খাই? ভাত। এখানে অবজেক্টটা হলো ভাত। আমি তোমাকে ভালোবাসি, কাকে ভালোবাসি? তোমাকে। এই তোমাকে হলো অবজেক্ট। তো যে সকল ভার্বের পরে অবজেক্ট থাকবে সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। ট্রানজিটিভ ভার্ব তিন প্রকার। ট্রানজিটিভ ভার্ব তিন প্রকার: মনোট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ, ফ্যাক্টিটিভ বা কমপ্লেক্স ট্রানজিটিভ। মনোট্রানজিটিভ ভার্ব, ডাইট্রানজিটিভ ভার্ব, কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব, এইটা বাংলাদেশে ফ্যাক্টিটিভ ভার্ব নামে পরিচিত। তাহলে মনোট্রানজিটিভ ভার্ব কাকে বলে? নামেই তার সংজ্ঞা হয়ে যায়। মনো মানে এক। যে ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট থাকে সেটাই মনোট্রানজিটিভ ভার্ব। যেমন আই ইট রাইস, এখানে অবজেক্টটা হলো রাইস, একটা অবজেক্ট। তাহলে এটা মনোট্রানজিটিভ ভার্ব। ডাইট্রানজিটিভ ভার্ব আর কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব। ডাইট্রানজিটিভ ভার্ব মানে যার দুটো অবজেক্ট থাকবে, আর কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে একটা অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে। ওকে, মনোট্রানজিটিভ ভার্ব। আই লাভ মাই কান্ট্রি, একটা অবজেক্ট। দ্য ম্যান রেসপেক্টস মি, মানুষটা, লোকটা আমাকে সম্মান করে। তাহলে এইখানে আই লাভ মাই কান্ট্রি, আমি কি ভালোবাসি? আমার দেশকে ভালোবাসি। কাকে সম্মান করে? আমাকে। দুটোতেই একটা করে অবজেক্ট আছে। তাহলে এইখানে লাভ হলো মনোট্রানজিটিভ ভার্ব, রেসপেক্ট হলো মনোট্রানজিটিভ ভার্ব। সোজা কথা যে ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট থাকবে। ওকে, এইবারে আমি যাই ডাইট্রানজিটিভ ভার্ব। ডাইট্রানজিটিভ ভার্ব নামেই পরিচয়। ডাই মানে দুই, যার দুটো অবজেক্ট থাকবে সেটা ডাইট্রানজিটিভ ভার্ব। যেমন দেখি, হি টোল্ড মি আই স্টোরি, সে আমাকে একটা গল্প বলেছিল। কি বলেছিল? একটা গল্প। কাকে বলেছিল? আমাকে বলেছিল। তাহলে কি দিয়া পাওয়া গেল? আই স্টোরি। কাকে দিয়া পাওয়া গেল? মি। আই গেভ মাই সিস্টার আ মেইড, আমি আমার বোনকে একটা কাজের মেয়ে দিয়েছি। তাহলে দেখেন
এইখানে একটা অবজেক্ট, এইখানে একটা অবজেক্ট, তাহলে এই টোলটা হবে ডাইট্রানজিটিভ ভার্ব। এই 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 গেভ ভার্ব মানে গিভ ভার্বটা এখানে পাস্ট টেন্সে গেভ হয়েছে, এই ভার্বটা ডাইট্রানজিটিভ ভার্ব, কারণ এদের দুটোরই দুটো করে অবজেক্ট আছে। যখন একটা ট্রানজিটিভ ভার্বের দুটো অবজেক্ট থাকবে তখন একটা হবে ডাইরেক্ট অবজেক্ট, আরেকটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। উচ্চারণটা ডিরেক্ট ইনডাইরেক্টও বলা যেতে পারে। তাহলে এই যে দেখেন, হি টোল্ড মি, সে আমাকে একটা গল্প বলেছিল। তাহলে এই যে কি বলেছিল, একটা গল্প, কাকে বলেছিল? আমাকে। আমাদের দেশের বইগুলিতে লেখা আছে যে যে অবজেক্টটা প্রাণীবাচক সেটা ইনডাইরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে মি প্রাণীবাচক, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। আর যেটা বস্তুবাচক সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে কথাটা মিলে যায়। কিন্তু নিচের সেন্টেন্সে দেখেন দুটো অবজেক্টই কিন্তু প্রাণীবাচক। তাহলে কি এখানে দুটোই ইনডাইরেক্ট অবজেক্ট হবে? না। আসল কথাটা হলো আমাদের বইগুলাতে শুদ্ধ লিখতে হবে। কি দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে আরেকটা কথা বলা যেতে পারে, যে প্রাপক সেই ইনডাইরেক্ট, আর যে জিনিসটা দেওয়া হবে সেটা ডাইরেক্ট। ওকে, তাহলে এইখানে মি ইনডাইরেক্ট, আই স্টোরি ডাইরেক্ট অবজেক্ট। এখানে মাই সিস্টার ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট হলো আমেড। তাহলে এই যে বইয়ে লেখা আছে যে প্রাণীবাচক গুলা ইনডাইরেক্ট, বস্তুবাচক গুলা ডাইরেক্ট, এই কথাটা বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হলেও সব জায়গায় ঠিক হয় না। এই জন্য আমি বলবো যে সংজ্ঞাটা এমন হওয়া উচিত যে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা ডাইরেক্ট অবজেক্ট, এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই যে টোল্ড এবং গেভ, এদের দুটো করে অবজেক্ট আছে, এরা ডাইট্রানজিটিভ ভার্ব। ডাইট্রানজিটিভ ভার্ব যেখানে থাকবে সেখানে অবশ্যই দুটো অবজেক্ট থাকবে, দুটো অবজেক্টের অবশ্যই একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। এখানে স্মরণ করা যেতে পারে যে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা বস্তুবাচক, কিন্তু আই লাভ ইউ বা আই লাভ জরিনা, এই জরিনা কিন্তু প্রাণীবাচক। কিন্তু যখন ভার্বের একটা অবজেক্ট থাকবে, মানে ভার্বটা যখন মনোট্রানজিটিভ হবে, তখন ওইটা প্রাণীবাচক হলে প্রাণীবাচক হলে ইনডাইরেক্ট বা বস্তুবাচক হলে ডাইরেক্ট, এটা বলার কোনো অবকাশ নেই। যখন একটা অবজেক্ট থাকবে তখন অবশ্যই সেটা অবজেক্ট, তখন ডাইরেক্টও না ইনডাইরেক্টও না। শুধুমাত্র যখন দুটো অবজেক্ট থাকবে তখন আমরা বলবো কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তারপর আসি আমি কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব বা ফ্যাক্টিটিভ ভার্ব। আমাদের দেশে এই কথাটা, এই টার্মটা কমপ্লেক্স ট্রানজিটিভ, এটা ফ্যাক্টিটিভ বেশি লেখা থাকে বইয়ে। ফ্যাক্টিটিভও বলা যায়, কমপ্লেক্স ট্রানজিটিভও বলা যায়। তাহলে কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব কোনটা বা ফ্যাক্টিটিভ ভার্বটা কোনটা? যে ভার্বের পরে একটা অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে, সেইটা কিরকম আমরা দেখি একটু। এই যে উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এই যে ক্যাপ্টেন কথাটা এখানে কমপ্লিমেন্ট। এখন একজন প্রশ্ন করতেই পারে যে স্যার এইটা অবজেক্ট, এটাও তো অবজেক্ট, তাহলে এই যে আমরা আগে যে দুটো অবজেক্ট দেখে আসলাম ডাইট্রানজিটিভ ভার্বের, এটাও তো তাহলে ডাইট্রানজিটিভ ভার্ব হতে পারত। কেউ তো মনেও করতে পারে যে এটা ডাইট্রানজিটিভ, কারণ এটা দুটো অবজেক্ট, কিন্তু আসলে এইটা অবজেক্ট নয়। যখন দুটো অবজেক্ট থাকবে তখন দুটো অবজেক্ট আলাদা জিনিস থাকবে। কিন্তু এখানে দেখেন হিম আর ক্যাপ্টেন একটাই। উই ইলেক্টেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম ক্যাপ্টেন, যে ক্যাপ্টেন সেই তো হিম। আচ্ছা, দ্য সং মেড মি ম্যাড, গানটা আমাকে পাগল করেছিল। এই যে মি এবং ম্যাড এটা একই,
একটা জিনিস, হ্যাঁ, মানে আমি পাগল। আচ্ছা, তাহলে এই যে দেখেন যে এইটা কিন্তু অবজেক্ট নয়। কেন অবজেক্ট নয়? এইটা, এই দুটো জিনিস একই জিনিস দুটো ফর্মে। যেমন আমি বললাম আমি তোমাকে আমার রানী বানাবো, আমি জরিনাকে আমার রানী বানাবো, এখানে জরিনাই তো রানী, একই জিনিস। তাহলে এটা দুটো অবজেক্ট নয়, পরেরটা কিন্তু কমপ্লিমেন্ট, একে বলে অবজেক্ট কমপ্লিমেন্ট। যে ভার্ব তার অবজেক্টের পরে একটি অবজেক্ট কমপ্লিমেন্ট গ্রহণ করে সেটাকে ভ্যাকটিটিভ ভার্ব বা কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব বলে। ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হয়েছি। এখন আপনাদের দেখতে হবে আমরা যখন ভয়েস করব তখন এইখানে অনেকের প্রবলেম হয়ে যায়, কারণ ডাইট্রানজিটিভ ভার্বের ভয়েস করলে দুটো অবজেক্ট দিয়েই আমরা ভয়েস করতে পারি, কিন্তু এইখানে যদি আপনি এই যে অবজেক্ট কমপ্লিমেন্ট দিয়ে ভয়েস করেন তাহলে ভয়েসটা ভুল হয়ে যাবে। এখানে যেহেতু ক্যাপ্টেন কথাটা বা ম্যাড কথাটা অবজেক্ট নয়, তাহলে ওইটা আগে নিয়ে ভয়েস করা যাবে না। এখানে একটাই ভয়েস হবে, শুধু হিম নিয়ে, এখানে মি নিয়ে। ওকে, তাহলে আমরা আজকে শিখলাম ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ট্রানজিটিভ ভার্ব কত প্রকার, তারপর মোনোট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ডাইট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ডাইট্রানজিটিভ থাকলে দুটো অবজেক্ট থাকে, দুটো অবজেক্ট থাকলে তার কোনটা ডাইরেক্ট অবজেক্ট কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট সেটা শিখলাম, এবং কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব কাকে বলে সেটা শিখেছি। কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে একটা কমপ্লিমেন্ট থাকে, সেটা যে অবজেক্ট নয় এটা কিভাবে বুঝবো তাও আমরা শিখে ফেলেছি। তাহলে আজকের মতো এই ট্রানজিটিভ ভার্বের ইনশাল্লাহ আমরা সকল কিছু শিখলাম। আজকের মতো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।